আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি 5 থেকে 10 মিনিটের মধ্যেই $60 আর্নিং করলাম। তো ব্যাপারটা হচ্ছে আমি কি করেছি না করেছি আমি A to Z দেখাবো। অলরেডি আমি প্রজেক্টটা করে ফেলছি, তো করার সময় আমি রেকর্ডটা করিনি। তবে আমার কতটুক সময় লাগছে অ্যাজ ওয়েল অ্যাজ আমার করতে কি কি লাগছে আমি জানাই দিচ্ছি এই ভিডিওতে। ওকে, সো আপনারা আই হোপ একটা আইডিয়া পাবেন। তো এটা হচ্ছে ক্লায়েন্ট আমাকে পেমেন্ট করছে। তো ক্লায়েন্ট আমাকে হচ্ছে যে তার ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস দিছে। ওকে, এবং আমাকে বলছিল এই ওয়েবসাইটটার এই বাটনটা ট্র্যাক করে দিতে, অ্যাজ ওয়েল অ্যাজ নট অনলি এই বাটনটাও সহ, মানে এই বাটনে ক্লিক করলে এবং এই বাটনে ক্লিক করলে একই কাহিনী ঘটে। ওকে, সো আমি কিভাবে করছি এটা আমি দেখাচ্ছি এবং কিভাবে আমি $60 নিলাম এটা আমি বলবো। তো প্রথমত আমি অ্যাক্সেস নিলাম জিটিএম এর, তারপরে ওয়েবসাইটের ব্যাকএন্ডের অ্যাক্সেস নিলাম, নেওয়ার পরে জিটিএম এর সাথে কানেক্ট করলাম এই ওয়েবসাইটটা হচ্ছে স্কোয়ার স্পেসে, আপনারা হয়তো জানেন। সো আমি জিটিএমটা কানেক্ট করলাম, ডেটা লেয়ার দরকার নাই কারণ এটা আমার ই-কমার্স ওয়েবসাইট না। তারপরে আমি যেটা করলাম GA4টা কানেক্ট করলাম। কিভাবে GA4 কানেক্ট করতে হয় আপনারা সবাই জানেন। প্রথমত আমি দেখাই, প্রথমত নিউ করলাম, তারপর হচ্ছে সরি আমাকে আগে একটা কথা বলি, আমি ডেটাগুলো GA4 নিয়ে গেছি। ওকে, সো প্রথমত আমাদের কনফিগারেশন করতে হবে। তারপর মেজারমেন্ট আইডিটা ধরেন আমি একটা দিলাম, এটা এটা হচ্ছে মেজারমেন্ট আইডি। ওকে, সাপোজ। তো এটা মেজারমেন্ট আইডি কোথায় পাবেন? এটা অ্যানালিটিক্সের আর ডেটা স্ট্রিম থেকে যে মেজারমেন্ট আইডিটা পাওয়া যায় সেটা। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল ব্রাউজার সাইট ট্র্যাকিং, কোনো সার্ভার সাইট ট্র্যাকিং না। আমি কিন্তু ইন ফিউচারে আবার ওর কাছ থেকে সার্ভার সাইট ট্র্যাকিংয়ের জন্য একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট চার্জ করতে পারবো এবং এটা করতে বেশি সময় লাগবে না। ওকে, সো এটা ট্রিগারিং করে দিলাম আমি অল পেজেস দিয়ে সেভ দিলাম। যদি সেভ দেই এই ট্যাগ নাম দিয়ে, তাহলে আমার একটা কনফিগারেশন ট্যাগ হয়ে গেল। এখন আমি এই কনফিগারেশন ট্যাগটাকে ইউজ করে প্রতিটা ইভেন্টকে সেট আপ করবো। এখন আমার কোন ইভেন্ট সেট আপ করতে হবে? আমার ইভেন্ট সেট আপ করতে হবে হচ্ছে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। সামওয়ান যখন এখানে ক্লিক করবে তখন একটা ইভেন্ট ফায়ার হবে। ওকে, তো কীভাবে আমি এটা করলাম আমি যদি একটু প্রিভিউ দেই কন্টেনারটাকে, তাহলে আরও ভালোভাবে বোঝা যাবে। আচ্ছা, তো প্রথম কাজ আমাদের এনভায়রনমেন্ট সেটআপ গেল, মানে পেজ ভিউ সেটআপ গেল, এবং এই যে জিটিএম এর কোডটা তো আমি কপি করে স্কোয়ার স্পেসের অ্যাডভান্স থেকে কোড ইনজেকশন থেকে ইনজেক্টর মেবি ওইখানে হচ্ছে পেস্ট করে দিলাম। আই মিন কানেক্ট করলাম জিটিএমটা। কানেক্ট করার পর যখন জিটিএম কানেক্ট হইলো, আমি এখানে এই প্লাগইন না এক্সটেনশন, এই এক্সটেনশনটা ইউজ করলাম। এক্সটেনশনটা ইউজ করে কি করছি, এই যে দেখেন এখানে জিটিএমটা কিন্তু কানেক্ট আছে অলরেডি। ওকে, আমি কানেক্ট করছি 7x। তো জিটিএম 7x, দেখি তো এটা কীরকম, জিটিএম 7x L7x। ওকে, তো ঠিক আছে, কানেকশন হয়েছে। তারপরে আমি যে GA4 এর কনফিগারেশনটা একটা ক্রিয়েট করলাম। এইবার আমি একটা নতুন ট্যাগ ক্রিয়েট করব। তার আগে আমাকে ভ্যারিয়েবলগুলা সব এনাবল করে দিতে হবে, কারণ এখানে তো কোনো ডেটা লেয়ার নাই, আমি ইভেন্ট ধরে করতে পারবো না। দ্যাটস ওয়াই আমাকে কনফিগারে এসে ভ্যারিয়েবলগুলো, বিল্ট ইন যে ভ্যারিয়েবলগুলো ক্লিক ফর্ম টর্ম এগুলো আছে, ক্লিক দিলেই হবে। হ্যাঁ, এই 6টা ভ্যারিয়েবল এনাবল করে দিয়ে একটা ট্রিগার তৈরি করব। আমি কি ট্রিগার তৈরি করব? ট্রিগারটার নাম দেব হচ্ছে এলিমেন্ট, তারপরে সেভ দেব। ওকে, সেভ যদি দেই সেই ক্ষেত্রে আমার এরকম একটা ট্রিগার হয়ে যাবে। তো এই ট্রিগারটা করা দরকার আছে। তারপরে ট্রিগার করার পরে আপনারা হচ্ছে এই যে ওয়ার্কস্পেসে থেকে প্রিভিউ দিবেন। প্রিভিউ দিলে আপনারা এই অবস্থায় আসবেন। এরপর থেকে আমরা কি করব সেটা দেখাচ্ছি। এখন ফার্স্ট টাইম এখানে তো কোনো ইভেন্ট নাই, আমাদের ক্লিক ক্লাস বা আইডি যে কোনো বা টেক্সট যে কোনো একটা কিছু ধরতে হবে, তাই না? তো সামওয়ান যখন এখানে ক্লিক করবে তখন কী ঘটনা ঘটে আমরা দেখি। এখানে বর্তমানে 8 পর্যন্ত আছে। তো আমি যখন এখানে ক্লিক করব তখন এখানে হয়তো 9 পর্যন্ত যাবে, 9 10 11। তার মানে এই 3টা ক্লিকের একটা ক্লিক নিলে কাজ করলেই কাজ করবে। সো আমি যদি 9 ক্লিক করি, দেখবেন আমার যে ট্যাগটা আমি ক্রিয়েট করছিলাম এটা কিন্তু ফায়ার হয়েছে। রাইট, তার মানে আগে আমি করছিলাম, এটা তো আপনাদের করা থাকবে না বা আপনারা যখন কাজ করবেন। তো কীভাবে করছি আমি এটা দেখাচ্ছি অ্যাকচুয়ালি। সো এই যে 9 ক্লিক করলাম, ক্লিক করে ভেরিয়েবলে ক্লিক করলাম। মনে করেন এগুলো ট্যাগটা কিছু নাই, জাস্ট এই ট্যাগটা আছে মনে করেন। হ্যাঁ, তো ভেরিয়েবলে ক্লিক করলাম। এবার দেখবো আমি কোন ক্লাস নিয়ে করা যায়। তো এখানে আমি দেখতে পাচ্ছি ক্লিক ক্লাস, এই ক্লাসটা নিয়ে আমরা
এই যে এখানে দুইটা ক্লাস, এখানে এই ক্লাসটা নিয়ে আমরা করতে পারি। আমরা ঝামেলা না দিয়ে একবারে সোজা সাপটা যেটা হয় সেটা করার ট্রাই করব। ক্লাস বা আইডি নিয়ে আমরা করব। এই যে ক্লিক আইডি আছে, আমরা যদি এটাকে ট্রিগার করি তবু হবে। তবে আমি টেক্সট দিয়ে করছি, ওকে, টেক্সট দিয়ে করছি। ক্লিক টেক্সটটা আমি ডিরেক্ট কপি করব এখান থেকে। আচ্ছা, এখানে ফর্ম টেক্সটও আছে, আমরা চাইলে ফর্ম টেক্সট দিয়েও করতে পারি, ফর্ম আইডি আছে এটা দিয়েও করতে পারি। তো প্রথমত আমি এই যে ক্লিক টেক্সটটাকে কপি করলাম, তারপর হচ্ছে এখানে আসলাম, ট্রিগারে আসলাম, একটা ট্রিগার ক্রিয়েট করব আমি। কি ট্রিগার ক্রিয়েট করব? অবশ্যই ট্রিগার কনফিগারেশন থেকে অল এলিমেন্ট, দেন সাম ক্লিকস, দেন হচ্ছে আমাদের ক্লিক টেক্সট ছিল, ক্লিক টেক্সট ইকুয়াল হবে, নট কন্টেন্টস। কারণ যখন দেখবেন আপনারা ক্লিক টেক্সট ডিরেক্ট যা আছে এটা মানে হচ্ছে ইকুয়াল, ওকে। আর কন্টেন্টস এবং ইকুয়ালের ব্যাপারটা আমি অন্য কোনো ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করব। তো এইখানে আমি পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এটা যদি আমি একটু সেভ দেই, তাহলে এই ট্রিগারটা একটা নাম ধরেন দিলাম বুক নাও, ধরেন বুক নাও একটা ট্রিগার তৈরি করলাম, হ্যাঁ, সেভ দিলে সেভ হয়ে যাবে। যেহেতু আমার করা আছে আমি করতেছি না, এই যে আমি করছি বুক অ্যাপয়েন্টমেন্ট, দেখেন সেম ওয়েতে করছি, সেম ওয়েতে করছি। তো এবার কি হইলো, এবার আমার কিন্তু এই বাটনটা ট্র্যাক করা হয়ে গেল। এইবার একটা ব্যাপার আছে, ক্লায়েন্ট তো আমাকে বলছিল এইটা বাটনও ক্লিক করতে হবে। দেখেন আমি একটা জিনিস দেখাই, আমি যখন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করতেছি তখন কি ঘটনা করতেছে, তখন কিন্তু একটা ফর্ম আসতেছে। কোন ফর্ম আসতেছে মানে এটা কিন্তু কুকুর এবং বিড়াল নিয়ে কাজ করে, মানে লিড টাইপের একটা ডক্টরের ওয়েবসাইট এটা, হ্যাঁ। তো এটা অ্যাকচুয়ালি আমার এজেন্সির ক্লায়েন্টের কাজ। তো এইটা হচ্ছে যে তাদের ফর্ম। তো আমি যখন ওই বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলাম তখন কিন্তু এই ফর্মটা আসতেছে। আমি যদি এবার এইখানেও ক্লিক করি তবুও কিন্তু আমার এই ফর্মটাই আসবে। তার মানে আমি সামওয়ান যখন এইখানে ক্লিক করুক অথবা এখানে ক্লিক করুক এই ফর্মটা তো আসতেছে, তাই না? তার মানে আমরা এইটাতে ক্লিক করুক বা এইটাতে ক্লিক করুক দুইটা ট্রিগার করতে পারি, দুইটা ট্রিগার করলে একটা ইভেন্ট ফায়ার হবে। তো আমি সেই কাজটাই করছি। আচ্ছা, আমি এখন দেখি নেই কত পর্যন্ত আছে, 20 পর্যন্ত আছে। আমি যদি এখন বুক নাওয়ে ক্লিক করি তাহলে কি হবে, আমি বুক নাও দিয়ে আরেকটা ট্রিগার করতে পারবো। এই যে 21 নাম্বারটা ধরলাম, তারপর হচ্ছে ক্লিক টেক্সট দিয়ে করি, নট রিকমেন্ডেড, এটা কিন্তু রিকমেন্ডেড না। ক্লিক আইডি বা টেক্সট দিয়ে করা বা আইডি বা ক্লাস দিয়ে করাটা ভালো, কারণ টেক্সটগুলো কখনো ডেভেলপার ওয়েব ডিজাইন যারা করে তারা হচ্ছে চেঞ্জও করে দিতে পারে, তাই না? সো আমি এটাকে কপি করলাম, বাট করি সমস্যা নাই, এটা তো রেডিমেড ওয়েবসাইট। আবার একটা ট্রিগার ক্রিয়েট করব, কি ট্রিগার, নিউ থেকে সেমভাবে সেম অল এলিমেন্ট সাম ক্লিকস, তারপর হচ্ছে ক্লিক টেক্সট ইকুয়াল দিব আমরা, দিয়ে এটা দিব, দিয়ে সেভ দিলে আমাদের একটা ট্রিগার তৈরি হয়ে যাবে এইরকম বুক নাও ট্রিগার। আমার ফুল প্রজেক্ট আমি দেখাচ্ছি, এটা আমি সর্বোচ্চ, এটা আমি 5 থেকে 10 মিনিটের মধ্যেই করছি, ওকে। কীভাবে $60 আর্নিং করলাম এটা আপনাকে দেখাচ্ছি, $60। তো কাজগুলো অ্যাকচুয়ালি বুঝতে হয়, না হলে ক্রিটিক্যাল মনে হয়, বাট কাজগুলো ইজি আছে। দেখেন ট্রিগার করলাম, এবার দুইটা ট্রিগার আমার কিন্তু হয়ে গেল। এবার আমি ট্যাগে আসি, ট্যাগে আসার পর আমি চাইলে কিন্তু ট্যাগ থেকেও ট্রিগারগুলো তৈরি করতে পারবাম। তো আমি এখন নিউতে ক্লিক করে ট্যাগ কনফিগারেশন, তারপর হচ্ছে এটা GA4 ইভেন্ট হবে, এর আগে আমরা কনফিগারেশন করছিলাম, এবার ইভেন্ট করব, প্রতিটা ইভেন্টের জন্য একটা করে ইভেন্ট। দেন আমি ওই যে কনফিগারেশন ট্যাগটা দেখাই দিলাম যাতে আমাদের GA4 এর ওই প্রপার্টিতে যায়, এই প্রপার্টিতে কি আছে, ওই মেজারমেন্ট আইডিটা যেখানে আছে সেখানে। তারপর ইভেন্ট নেম কি দিলাম, আমি ইভেন্ট নেম দিব আমার মতো করে, যেটা আমি GA4 এ কাউন্ট করতে চাই। সো আমি যদি এখানে জেনারেট লিড দেই, অথবা লিড তো হইলো না, এটা জাস্ট ক্লিক একটা হইলো, সো আমি জাস্ট এখানে দিলাম বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, ধরেন এইটার নাম দিলাম একটা GA4 বুক বাটন বা বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট দিলাম, যে কোনো একটা নাম। এই নামটা আপনি আপনার মতো করে দিতে পারেন, তবে এই নামটা আমরা কাস্টম ইভেন্ট ট্র্যাক করতেছি, কিন্তু এই নামটা আমরা কাস্টমলি দিয়ে দিলাম আমাদের মতো করে, যেটা আমি GA4 দেখতে চাই অ্যাকচুয়ালি। সো প্যারামিটার নাই এখানে, প্যারামিটার দিব না। এবার ট্রিগার কি করব, ট্রিগার আমি ফার্স্ট অফ অল একটা ট্রিগার করে দিলাম, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট করে দেব। করে দেওয়ার পর যে কাজটা করব, আমি সেভ দিব, হ্যাঁ, সেভ দিব। দেওয়ার পরে আচ্ছা আমি সেভ দিচ্ছি না। তো সেভ দেওয়ার আগে আপনি একটা কাজ করবেন, আপনি আর একটা হচ্ছে যে ট্রিগারকে আমরা কনফিগার করবো, সেটা হচ্ছে এই যে প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করে এই যে 2 নম্বর যে ট্রিগারটা আমি করছিলাম ওইটা। সো এখানে আমি অর কন্ডিশন দিয়ে দিলাম, এটা অথবা এটা যেটাতে ক্লিক হোক তুমি এইটা একটা ফায়ার করবা, ওকে।
মানে দেখেন এখানে ব্যাপারটা লজিকটা বুঝতে হবে অ্যাকচুয়ালি। এখানে আমি দুইটা ট্রিগার করলাম, রাইট? এখন যেই কাজটাই হোক না কেন, এদার এটা আর এটা, এইটা একটা ফায়ার হবে এবং এই ইভেন্টটা যাবে GA4 এর কাছে। ক্লিয়ার? সো আমি এটা যদি এখন সেভ দেই তাহলে একটা ট্যাগ আমাদের ক্রিয়েট হয়ে যাবে। তো আমি সেম কাজটা এখানে করছি, চলেন দেখাই। এই যে দেখেন সেমভাবে করছি, সেমভাবে করে এই দুইটাকে অর দিয়ে আমি দিছি এই দুইটাকে। তো দেওয়ার পরে আমি ডিরেক্ট সাবমিট দিয়ে দিলাম। এবার প্রিভিউ দেখার পালা যে আসলে কাজ করতেছে কি না, রাইট? সো আমার যেহেতু প্রিভিউ দেওয়াই আছে, আমি আর প্রিভিউ দিলাম না, মানে এখান থেকে প্রিভিউ দিলে প্রিভিউ হয়ে যায়। তো প্রিভিউ দিলাম না আর। এখন দেখি কাজ করতেছে কিনা। সামন যখন বুক নাওতে ক্লিক করবে কাজ করতেছে কিনা দেখি। 31। সো বুক নাওয়ে ক্লিক করলে এই ফর্মটা আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার হচ্ছে যে একটা ক্লিকের আন্ডারে একটা ট্যাগ ফায়ার হবে। ইয়েস, বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট ট্যাগটা ফায়ার হয়েছে। এবং দেখেন এখানে কিন্তু আর একটা ট্যাগ ফায়ার, মানে আর একটা ট্রিগার ফায়ার হয় নাই, এই ট্রিগারটা ফায়ার হয় নাই, আমি কিন্তু এই ট্রিগারটা করছি, দ্যাটস ওয়াই এটা ফায়ার হয়েছে, রাইট? এবং এই যে ইভেন্ট চলে যাচ্ছে, কনফিগারেশন ট্যাগ হচ্ছে এটার আন্ডারে চলে যাচ্ছে। তো এভরিথিং ইজ ওকে। এবার আমি যদি এইখানে এবার আমি যদি হচ্ছে যে এই বাটনটাতে ক্লিক করি, এই বাটনটাতে যদি এবার আমি ক্লিক করি তাহলে কি কাহিনী ঘটবে দেখেন। বুক অ্যান অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলাম, সাপোজ ধরেন 52 আছে পর এখান পর্যন্ত। বুক অ্যান অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে যেটা দেখতে পারবো, আমার আবার একটা ট্র্যাক কিন্তু ফায়ার হয়েছে, মানে ওই ট্যাগটাই ফায়ার হয়েছে। আমি দুইটা কন্ডিশন দিছি এবং দেখেন সব কিছু ঠিকঠাকভাবে আছে। এবার হচ্ছে যে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফায়ার হয়েছে, বাট এইটা ফায়ার হয় নাই। ওকে, দ্যাট ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। সো এই হচ্ছে প্রজেক্ট। ক্লায়েন্ট বলছিল করে দিতে এবং বলছিল তোমার একটা ইনভয়েস পাঠাও। ইনভয়েস বলতে কি পেমেন্ট রিকোয়েস্ট পাঠাও পায়োনিয়ারে, আমি অ্যাকসেপ্ট করতেছি। তো কত ডলার, সো আমি বলছি যে কত ইউএসডি পাঠাবো, ও বলছে যে 60 পাঠাও। ওকে, আমি আর বেশি কথাবার্তা না বলে আমি 60 ইউএসডির একটা পেমেন্ট রিকোয়েস্ট পাঠাই দিলাম। ও সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিল কিছুক্ষণ পর। অ্যাকসেপ্ট করার পর চলে আসলো। এই হচ্ছে কাজ। সো এরকম আরও কাজ আমি এই চ্যানেলে আপলোড করব। কেস স্টাডি অ্যাকচুয়ালি আমার রিয়েল লাইফ, আমার লাইভ ক্লায়েন্টের প্রজেক্ট, এজেন্সির প্রজেক্ট আমি এই চ্যানেলে আপলোড করে দেব। যদি কেস স্টাডির দরকার হয় তাহলে, অথবা ক্রিটিক্যাল প্রজেক্টের কোনো হেল্প লাগে, অথবা এই সমস্ত কেস স্টাডি দেখার প্রয়োজন পড়ে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের লিস্টে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।